আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কিছু অজানা তথ্য। এবং অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় যে কলে যাই কিংবা বাথরুমে যাই, বিভিন্ন জায়গা থেকে আমরা ভূতের উপদ্রব দেখতে পাই। আজকে আমরা সে অনুযায়ী এমন একটা স্থানে যাব যেখানে বাথরুম আছে প্লাস কল আছে এবং সেখানে একটা গলি আছে সাইকেল রাখার। ওই পাশ দিয়ে শুনেছি আমি অনেক ভয়ানক কিছু দৃশ্য ওখানে দেখা গেছে। যদিও সেখানে সিসিটিভি ফুটেজ নেই, তারপরও আমরা রাত 12টা বেজে 10 মিনিট সম্ভবত আমরা সেখানে যাব এবং দেখব সেখানে যদি সত্যি কিছু থেকে থাকে তাহলে আমরা আপনাদেরকে সেটা জানাবো এবং দেখাবো। এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। এবং এই চলার পথে আমাদের মাঝে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা আমরা যেদিকে যাব সেদিকে অবশ্যই সতর্ক রাখতে হবে। কারণ যে পথ দিয়ে আমরা যাব ওই পথে কিন্তু অনেক সরীসৃপ জাতীয় প্রাণী আছে, অর্থাৎ সাপ জাতীয় দৃশ্য অনেক দেখা যায়। কালো বিড়াল থেকে শুরু করে অনেক কিছু দেখা যায়। আমি একবার নানি বাড়ি যাচ্ছিলাম, সেখানে একটা কালো বিড়াল ছিল গাইস। হঠাৎ পথিমধ্যে আমার সাইকেলের চেন পড়ে যায় এবং আমি প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই এবং দেখি একটা কালো বিড়াল কবর থেকে উঠে এসে আমার ওই স্যান্ডেলটা নিয়ে যাচ্ছে। তখন আমি কোনো রকমের স্যান্ডেলটা উঠিয়ে আমি ওই সাইকেলে তাড়াতাড়ি এইভাবেই যাই, ওই ফকরগের বাড়ি পার হয়ে তারপরে ওখানে উঠে গাইস। সেখান থেকে ওইদিকে আমি আর যাই না। যাই হোক, তাও আমি রিস্ক নিচ্ছি, কারণ আমি ওখানে যাব সিদ্ধান্ত নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। জানি না ওখানে কি হবে কি বা কি ঘটবে। যাই হোক, আসুন আমার নিকট, দেখা যাক কি হয়। আস্তে আস্তে যাচ্ছি গাইস। দেখুন, মনে হচ্ছে কোথাও কোনো চিহ্ন নেই, কারেন্টও নেই গাইস। এখানে একদিন একটা সাপ ছিল, যাই হোক সাপটা এখন নেই। ওই যে ব্যাঙ দেখা যাচ্ছে দেখুন। যাই হোক, এখানে ঝোপঝাড় হয়ে গেছে গাইস, দেখেছেন? এখানে সাপ ওকে বাসা থাকতে পারে। এরপরে যদি আরো বলি, এই যে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন অনেক বাড়িতে কেউ মনে হয় নেই এখানে। অনেক কাঠকুটুলি এখানে ফেলা রয়েছে এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা গলি আছে, ব্যাঙ আমাদের সাথে সাথে আছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেক পরিত্যক্ত একটা জায়গা গাইস। দেখুন এই যে একটা গোল আছে, এখানে কোনো গরু নেই, ঠিক আছে? যত প্রকার কাঠ কুঠুরি থেকে শুরু করে আসবাবপত্র এখানে রাখা হয় এবং পরিত্যক্ত কাজে ব্যবহার করা। এই সাইডটা দেখাও। এই যে দেখেছেন গাইস, এই সাইকেলটা প্রায় মনে হয় 7-8 দিন ধরে এভাবে পড়ে রয়েছে। এই বিষয়ে একটা বাথরুম আছে, ওই সাইডে আবার বাগান আছে গাইস, ওই সাইডে আবার কবর সাইডও আছে। যাই হোক, আমরা এগুলি থেকে তেমন কিছু ধারণা পেলাম না। যাই আমরা ওই দিকে যাই একটু, ঠিক আছে? যাই দেখি কোথাও কিছু পাই নাকি। গাইস, পথিমধ্যে আমাদের মাঝে 2টা কাঁঠাল বাজলো, ঠিক আছে? দেখি তো টুকিয়ে, ভূতরা রাখলো কি জানি না। যাই হোক, এদিকে কিছু দেখা যাচ্ছে না, ছাগল আছে, ওইদিকে গরু আছে গাইস। সবাই ঘুমোচ্ছে, রাত 12টা 20 মিনিট অলরেডি গাইস। আমাদেরকে এদিকে যাবো না চোর বলে সন্দেহ করতে পারে। আসলে আমরা সেই বাথরুমের দিকে যাই, যেটা আপনাদেরকে বলেছিলাম আমি। দেখুন গেটও নেই গাইস, ভূত তো ইতিমধ্যেই প্রবেশ করতেই পারে ভয়ঙ্কর ভাবে, দেখুন এলাকাটা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমার মাথায় লেগে যাচ্ছে, জানি না কোনো শব্দ হবে কিনা। শুনি যে এখানে প্রবেশ করার সাথে সাথে নাকি গেট আটকে যায়। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, এটা সত্যিই ঘটবে নাকি মিথ্যা। গাইস আসুন আমরা দেখি। দেখুন গাইস, বাথরুমে একদম খোলা, কি ভয়ঙ্কর লাগছে। তার দিকে উপরে নারকেল গাছ, কোথাও কোনো কিছু নেই। আর এই মুহূর্তে তাকাতে আমার ভয় লাগছে গাইস, জানি না কি হবে। এবং এই সাইড দিয়ে আশেপাশে কোথাও কিছু দেখতে পাচ্ছি না, একটা আতঙ্ক লাগছে। মনে হচ্ছে অন্ধকারের ভিতরে আমার ক্যামেরাম্যান কোথায় গেল। গাইস এই তো, আমি নিজে একটু বিব্রত মতো অবস্থান করছিলাম। যাই হোক, কোথাও তো কোনো শব্দ নেই, জাস্ট ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি, কোনো ভূত তো দেখতে পাচ্ছি না। কলটা মনে হচ্ছে দেখি একটু খেয়েছি তো, ঠিকই তো আছে, তাহলে কোনো ভূত ভিতরে তো কোনো শব্দ শুনতে পাচ্ছি।
গাইস, এই কল থেকে আমাদেরকে যেভাবে যেতে হবে, কেননা যদি ভূতটা চলে আসে, কারণ ওইদিকে সে জটবুড়িতে আছে এবং দেখতে পাচ্ছেন চাঁদনি রাতে চারদিকে শুধু অন্ধকার। যদিও কিছু একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে গাইস, কোথা থেকে আসছে আমি জানি না। পরের দিকে তো কিছু নাই, তাহলে কিসের শব্দ হলো এখানে হঠাৎ করে? কলের নাকি? কলের শব্দ তো এরকম নয়, মনে হচ্ছে কোনো ট্রেন যেতে কোনো কিছু শব্দ হলো গাইস। এখানে আমাকে থাকা যাবে না। ভয় লাগছে আমার গাইস, এখান থেকে আমাকে চলে যেতেই হবে। আমি এখানে চলে যাই গাইস। এটা কি গাইস? এটা কি কোথা থেকে আসলো? প্রথমত তো এটা ছিল না। ভূত নাকি তাহলে? ওরে বাবা, এখান থেকে গাইস আমাকে পালাতে হবে। এটা তো এখানে ছিল, তাহলে এর ভিতরে কে? এদিকে লাইট মারতো, ওইদিকে কি অসুবিধা আছে নাকি? ওখানে ওটা ওপরে ঢাকনা নাই, তাহলে কি সব চেটে পুচে খেয়ে ফেললো ভূতে? তাই এখান থেকে আমাকে দূরত্ব যেতে হবে, এখানে আর থাকা যাবে না। এই টেবিল করে দেখুন, কোনো জিনিসপত্র কোনো কিছু নাই, লেবুগুলো আছে গাইস, আমার তো কিছু সদৃশ্য নাই। কারণ আমাদেরকে এভাবে পালাতে হবে এখান থেকে। যাই হোক, আসুন দ্রুত বাড়ি দিকে চলে যায়।